মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল চিময় ভাইবস। আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার আজকের দিন স্টার্ট হয়ে গেছে। আর সবাইকে শ্রাবণ মাসের পঞ্চম সোমবারের শুভকামনা জানাই। আশা করছি সবার দিন ভালো যাবে। সো গাইস, ঘুম দিয়ে উঠে আমি চলে গেলাম দেখতে সবাই কী করছে। এই দেখো, আমার মা এখন নারকেলটা কাটছে। নারকেলের উপরের এই পার্টটা খেলে পেটে ব্যথা হয়, তাই কেটে নিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ব্রাশ করছি। তারপর আমি স্নান করে চলে গেলাম পুজো করতে। আমি তোমাদেরকে আগেই বারবার বলেছি শ্রাবণ মাসের পঞ্চম সোমবার ছিল আজকে, তাই আজকে ভালোভাবে শিব বাবার পুজো করলাম। মানে প্রত্যেক সোমবারই পুজো করি, তোমরা জানোই, আগেও দেখেছো। সোমবারে পুজো করা ম্যান্ডেটারি। সোমবারে পুজো করি, সারাদিন নিরামিষ খাই। আজকে যেহেতু সোমবারের শ্রাবণ মাস চলছে, আজ কোনো অন্নদানা গ্রহণ করব না। এই দেখো বাকি ঠাকুরদের কত সুন্দর দেখাচ্ছে, ঘরে ঠাকুর রয়েছে, কত শান্তি লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠাকুর ঘর ঠিক হয়ে গেলে আবার ঠাকুর ঘরে চলে যাবে। আর এই দেখো, পুজো করে এসে আমি একটু পরোটা ছোলার ডাল খেয়ে নিলাম। তারপরে আমি খেলাম মাখানা, রোস্টেড মাখানা। আর এটা হলো শ্রাবণ মাসের শেষ সোমবারের এক মন্দিরে 17খানা শিবলিঙ্গের একত্রে পুজো হওয়া বিশেষ প্রসাদ। তারপরে আমি খেয়ে নিলাম ফ্রুটস। আমার ফ্রুটস খেতে খুব একটা ভালো যদিও বা লাগে না, কিন্তু মা জোর করে খাওয়ায়। আর ঘুম দিয়ে উঠে মাকে খুঁজতে গিয়ে দেখি মা রান্নাঘরে পরোটা বানাচ্ছে সবার জন্য, রাতের ডিনারের জন্য। সবাই এখন পরোটা খাবে, মা প্রত্যেকের জন্য পরোটা বানাচ্ছে। আর তারপর আমার হুট করে ইচ্ছা হলো উল্টোপাল্টা ফিল্টার লাগিয়ে নিজের ছবি তুলে নিলাম পাগলামো করে। তারপর সৌরভ দাদা নিয়ে এলো কয়েকটা পেস্ট্রি, কিন্তু সেগুলো এখন খাবো না, রাতে ডিনারের পরে সেগুলো খাবো। তো বন্ধুরা, আজ যেহেতু শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার ছিল, তাই আজকে শিব বাবাকে ছাতু অর্পণ করতে হতো। সকালবেলা নানান ধরনের দ্রব্য দিয়ে শিব বাবার পুজো সম্পূর্ণ করলাম, কিন্তু পুজোর পর দুধ আর নানা ধরনের দ্রব্য ছিল শিব বাবার পাত্রের মধ্যে, সেগুলো তো পুজোর পর নামানো যেত না, তাই সন্ধ্যাবেলা নামাবো ভাবলাম। কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো, তখনও আর সেটা নামানো গেল না, কারণ সন্ধ্যাবেলা ঠাকুর নামাতে নেই। তো আমি এখন গেছিলাম সমস্ত দ্রব্যগুলো সরিয়ে পরিষ্কার করে এখন আমি ঘরে এলাম। আর সব কিছু খুবই সুবিধা হচ্ছে, কারণ ঠাকুর এখন আমাদের পাশের ঘরে রয়েছে। আমাদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। তো সেই কারণে আমাদের ঠাকুর ঘরের সমস্ত ঠাকুর আমাদের ছোটো মাদের ঘরে নামিয়ে নিয়ে আসা হয়েছে। আর আমাদের ছোটো মাদের ঘর আমার পাশের ঘরটাই। তো খুবই সহজে আমি গেলাম, সব কিছু কমপ্লিট করে চলে এলাম। আমরা এখন রাত 10টা বাজে। তো এখন রাত 10টা বাজে, তো তাড়াতাড়ি করে সব কিছু সেরে নিলাম, কারণ রাতে ডিনারও করতে হবে আর ঘুমাতেও হবে। আজকে আমার পড়াও ছিল অদিতি ম্যামের বাড়ি। তোমরা জানো অদিতি ম্যাম পুরী বেড়াতে গেছিলো, কিন্তু কি বলবো, কালকেই চলে এসছে। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়েছে, তো সেই কারণে আমি আজকে পড়তেও যেতে পারলাম না। ভেবেছিলাম পড়তে যাব, অনেক দিন হয়ে গেছে পড়তে যায়নি, সেই কবে দিয়ে বুধবার দিয়ে ম্যাম ছুটি দিয়েছে। বাট আনফর্চুনেটলি পড়তে যেতে পারলাম না, কারণ রাস্তায় প্রচুর জল। আর জলে আমি বেরাবো না, না তো আগের সোমবারের মতো বাজে অবস্থা হয়ে যেত। তো যাই হোক, আজকে আমি পড়তে যাইনি, বাড়িতেই ছিলাম। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। সো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, স্টে উইথ শ্রীময় ভাইবস। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। ঠিক আছে, টাটা।